আসসালামু আলাইকুম। এবার শখের বশে আমাদের একটি জমিতে তিল বপন করেছিলাম। আলহামদুলিল্লাহ তিল হয়েছিল খুব ভালো। কিন্তু কৃষিতে একটি কথা আছে, ফসল ফলানো থেকে ঘরে না নেওয়া পর্যন্ত কোনো কিছুই নিজের বলে আশা করা যাবে না। এখানে তিল ভোট করা দেখতেছেন যতগুলো তিল হয়েছিল তার থেকেও ৩-৪ গুণ বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া বৃষ্টিতে প্রায় জমির ৩ ভাগের তিল নষ্ট হয়ে যায়। যত যাই হোক আমাদের চিন্তাধারার উপরে আল্লাহর একটি পরিকল্পনা থাকে। আলহামদুলিল্লাহ যতটুকু রিজিকে আছে ততটুকু তিল আজকে সংগ্রহ করে বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে প্রচন্ড রোদে আমরা তিল নেওয়ার জন্য চিন্তা করলাম। কারণ আষাঢ় মাসে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই দেখতে পেলাম প্রচন্ড রোদ উঠেছে আকাশে। তাই আজকেই চিন্তা করলাম সকলে মিলে তিলগুলা সংগ্রহ করি। তিল নেওয়ার নিয়ম হচ্ছে এগুলা বিছিয়ে দিয়ে আগে শুকাতে হবে। ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন সবাই আমার এলাকার ছোট ভাই ভাগিনারা। যেহেতু আমার তিলে প্রায় লস, তাই ওরা নিজেরা আমার কাজে সাহায্য করছে যাতে টাকা দিয়ে আমার লোক না আনা লাগে। কৃষিতে লাভ লস দুটোই আছে। আসলে সব জায়গায় লাভ লস মেনে নিতে হবে, কারণ রিজিক বলতে একটা বিষয় আছে। আলহামদুলিল্লাহ এই জমিতে তিল চাষের আগে সরিষা চাষ করে আমি ভালো লাভবান হয়েছিলাম। লাভ যেহেতু মেনে নিয়েছি, লোকসানও মেনে নিতে হবে ইনশাল্লাহ। ফসল ফলানোর যে আনন্দ, সেই আনন্দ কেউ বুঝবে না যারা জমিতে নেমে ফসল না ফলাতে পারে। আলহামদুলিল্লাহ এবার হয়নি, পরে হবে ইনশাল্লাহ, এটাই আমার কাম্য। শেষ অবধি যতটুকু আশা করেছিলাম আসলে ততটুকু ফসলও আমি তিল থেকে পেলাম না। কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল যখন তিল জমিতে ছিল, তারপরে যখন তিল কেটে বোট করে রাখা হয় তারপরেও আষাঢ় মাসের বৃষ্টি থামেনি। প্রতিদিনই টুকটাক বৃষ্টি হওয়াতে আসলে তিলগুলা প্রায় নষ্ট হয়ে যায়। যতটুকু পেরেছি সংগ্রহ করার চেষ্টা করেছি, তারপরও দেখতে পেলাম বেশিরভাগ তিলই আসলে নষ্ট হয়ে গেছে। তো নেটের উপরে দিয়ে আমরা ছেঁকে নিয়ে বাসায় নিয়ে যাব। যেহেতু এখন প্রচন্ড রোদ, এখানে বসে আর কষ্ট করব না। যেহেতু প্রচন্ড রোদে সকলেরই কষ্ট হচ্ছে, সো আমি সবাইকে কষ্ট না দিয়ে আমি চিন্তা করলাম এগুলা বাসায় নিয়ে ছাদে দিয়ে পরের দিন আমি আস্তে ধীরে নিজেরটা নিজে আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করব যতটুকু সম্ভব।